हाई फ्रेंड्स, आज के आमी आपनादेर संगे शीतेर स्पेशल मटरशुटिर रेसिपि शेयर करब। मटरशुटी दिए आमादेर प्रत्येकेर बाड़ीते शीतकाले कचुरी और आलुर दम हयेई थाके। आज के आमी मटरशुटिर परोटार रेसिपि शेयर करब। तार जोन्नो मटरशुटिके छाड़िए नियेछि, आदा और काँचा लंका आमी छोटो छोटो करे केटे नियेछि और एकटु धने पाता केटेछि। पैनेर मध्य अल्प एकटु रिफाइन अयेल गरम करे तार मध्य हाफ चामच जिरे ऐड करे दिलाम। जिरेटा एइभाবে गरम হয়ে গেলে তার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মটরশুঁটিগুলোকে অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটিটাকে খুব ভালোভাবে 2-3 মিনিটের জন্য আমি ভেজে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা আমি এর মধ্যে অ্যাড করছি। ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমি মটরশুঁটির সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে আমি হিং দিতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে হাফ চামচ হিং অ্যাড করে দিলাম। হিংটা আমি মটরশুঁটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আমি এখানে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য এটা হতে দেব। এই পর্যায়ে যদি আপনারা দেখেন মশলাটা নিচে ধরে যাচ্ছে তাহলে 1-2 চামচ আপনারা জল ব্যবহার করতে পারেন। দেখুন ঢাকাটা তুলে দিয়েছি, মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি হাফ চামচ চিনি আর অল্প একটু গরম মশলা অ্যাড করে মিশিয়ে নিলাম আর কিছুটা ধনে পাতা অ্যাড করে দিলাম। এবার এটাকে ঠান্ডা হবার জন্য আমি রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা ব্লেন্ড করে নেব। কচুরির জন্য আমি ময়দা মেখে নেব। তার জন্য থালাতে 2 বাটি ময়দা, হাফ চামচ জোয়ান, হাফ চামচ রিফাইন অয়েল অ্যাড করে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব। এই ডোটা খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না। দেখুন আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ রিফাইন অয়েল অ্যাড করলাম। এবার এটাকে আবারও 2-3 মিনিটের জন্য খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এটার উপরে আবার একটু রিফাইন অয়েল লাগিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে আমি মটরশুঁটিগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এটা একটা মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু খুব স্মুথ বানাবেন না। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে মেখে রাখা ময়দা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি। এটাকে হাতের সাহায্যে আমি গোল করে নেব। একটা ময়দার লেচি হাতে নিয়ে তার মধ্যে আমি অল্প একটু শুকনো ময়দা ডাস্ট করে নিলাম আর হাতের মধ্যে একটা বাটির শেপ তৈরি করে নেব। এই বাটির মধ্যে আমি মটরশুঁটির পুরটা অ্যাড করে দিলাম আর চারদিক দিয়ে এইভাবে মুড়ে শাড়ির মতন ভাঁজ করে এর মুখটা বন্ধ করে দেব। এবার হাতের সাহায্যে যতটা পারবো প্রেস করে এটাকে বড় করে নেব, তাহলে মটরশুঁটির পুরটা রুটির চারদিকে ছড়িয়ে যাবে। এবার একটা বেলনির সাহায্যে আমি পরোটাটাকে বড় করে বেলে নেব। এটা খুব মোটাও বেলবেন না আবার খুব পাতলাও বেলবেন না। আমি আরো একটা পরোটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি লেচিটাকে বাটির আকৃতির মতন করে নিয়েছি হাতের মধ্যে। এবার পুরটা এর মধ্যে ঢুকিয়ে দেব আর 4 সাইড দিয়ে এর মুখটা ভালোভাবে বন্ধ করে নিয়ে একইভাবে হাতের মধ্যে আমি প্রেস করে এটাকে বড় করে বাড়িয়ে নেব আর তারপরে শুকনো ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব। এইভাবে আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা প্যান আমি গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি এক একটা করে পরোটা প্রথমে সেঁকে নেব। দুটো সাইড খুব ভালোভাবে সেঁকে নেব। দুটো সাইড খুব ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি অল্প অল্প করে রিফাইন অয়েল অ্যাড করে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। দেখুন পরোটাটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে দই আর আচারের সঙ্গে সার্ভ করেছি। এই পরোটাটা বিশেষ করে দই দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।